গাইস আমরাও চলে আসছি কোথায় জোস এই পেয়ারা শুধু আপনার জন্য আজ আমি এখানে কিন্তু একটা পেয়ারাও খাইতে পারি না। হলো পেয়ারা বাগান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানুকাটি পেয়ারা বাগান চলে যাচ্ছি। খুব কাছাকাছি বর্ডার ক্রস করছি, আমরা বর্ডার ক্রস পেলাম, বর্ডার দিতে পারাচ্ছি। আমার সাথে আরো দুইজন আছে, আমি মাঝখানে বসে আছি বালিশের উপরে আরাম খাচ্ছি। যাই হোক, পেয়ারা বাগানের ভিতরে আমরা যে বর্ডারটা আছে বর্ডার ক্রস করে আমরা ভিতরে প্রবেশ করছি। কিছুক্ষণের ভিতরে পেয়ারা বাগানের ভিতরে প্রবেশ করবো, আপনাদের সাথে শেয়ার করবো। ফোনে চার্জ কম আছে, আগে থেকে বলে রাখি, কারণ পুরোপুরি ফিল ভাবে দেখাইতে পারবো না পেয়ারা বাগানের কোন গাছে কটা পেয়ারা পাকছে। যাই হোক, যতটুকু সম্ভব আমরা দেখাবো। আপনারা আমাদের সাথে দেখুন, একটু ভিডিও দেখুন। জোশ জোশ। আমরা পেয়ারা বাগানের কাছাকাছি চলে যাচ্ছি। মানুষজন এই যে সিধা সিধা নিতেছে পেয়ারা। রাইখেছি বলে। পেয়ারা বাগান কোন দিকে? পিছনে আসলে ওই যে ওই সাইড দিয়ে আর কি বর্ডার ক্রস করে যাওয়া যেত। কি নিচে রিল্যাক্স। বিকালের মুহূর্তটা সত্যি মিস করবো। এটা দেখার মতো, দুই সাইডে সবুজ শ্যামল গাছপালা আর মাঝখানে আমরা ওনার মধ্যে আমরা প্রবেশ করবো পেয়ারা বাগানের ভিতরে। আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদেরকে খুঁটিনাটি সব বিষয় দেখাবো। কোন জায়গায় কয়টা ইঁদুরে খাইতেছে পেয়ারা ওইগুলো দেখাবো, আর কোন জায়গায় ছেলেমেয়েরা খাচ্ছে। তো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা পেয়ারা বাগানের ভিতরে প্রবেশ করতেছি। তো দেখতেছেন এই যে দুই পাশে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে আমাদেরকে গাছপালাগুলো। আসলে মানুষজন তো নাই, এই জন্য গাছপালা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে দুই সাইডে সন্ধ্যার সবুজ শ্যামল গাছপালা আছে, গাছপালার সাথে আমার হচ্ছে ফুল টানা রাখছে। নিজস্ব একটা টেকনিক আর কি। যাই হোক, সব জায়গায় একটা টেকনিক থাকা লাগে, যেহেতু বিখ্যাত বাংলাদেশের একমাত্র পেয়ারা বাগান, সেই জন্য একটু বিখ্যাত হবে। এই কোন দিকে যাবো? আস্তে আস্তে আস্তে। পেয়ারা বাগান কোন দিকে? থ্যাংক ইউ। এদিকে এদিকে পেয়ারা বাগান সামনে। এই হলো পেয়ারা বাগান, এই পেয়ারা পার্ক। কিছুক্ষণের ভিতরে আমরা স্পিড বোট নিয়ে পেয়ারা পার্কে ঢুকবো। আসলে বাইক ওপার নিয়ে গেছি আমরা। এখানে দুঃখজনক ব্যাপার হচ্ছে, মানে যারা দূরে থেকে আসবেন ঢাকা থেকে, তারা যদি স্পিড বোট নিয়ে আসেন তাহলে স্পিড বোটে ঘুরে দেখতে পারবেন। তাছাড়া শুধু নৌকায় যেতে হবে। যাদের নৌকায় চড়ার অভ্যাস নেই তারা স্পিড বোট নিয়ে আসবেন। এখানে সেরকম মানে কোনো স্পিড বোট দেখা যাচ্ছে না, মানে তারা স্পিড বোট ভাড়া দেয় না, শুধু নৌকা আর ট্রলার আছে। তো এইগুলা দিয়ে যাইতে পারবেন, কোনো অপশন এখানে নাই। যাই হোক, আমরা দেখি কি করা যায়। আমরা বাইক নিয়েছি, বাইকে যাব, বাইক দিয়ে দেখি কতটুকু যাওয়া যায়। গাইস আমরাও চলে আসছি কোথায়? পেয়ারা বাগান। আমরা ভিতরে চলে আসছি। তো এখানে ওই যে উপরে ব্রিজ, তো ওই ব্রিজ দিয়ে আর কি পেয়ারা খেতে পারো উপরে যায়। তো এখানে আমরা ছিল 1000 টাকা জোরে কি ও আমরা না তো ঠাইল বাংলে হ্যাঁ, এমনি খাইতে পারবো, পেয়ারা খাইতে পারবো, আমরা খাইতে পারবো, যত ফল ফল আছে সবগুলো খাওয়া যাবে, কিন্তু সিললেই জরিপানা। ওয়াও, চমৎকার। তো একটু ফটো তুলবো আমরা, তারপর আবার আসছি আমরা। ওকে, কিছু ফটো তোলা হয়ে গেছে, এখন আমরা উপরে উঠবো। এই ব্রিজ দিয়ে আর কি পেয়ারা গাছের মাথায় উঠবো। ছবি ওয়াও জোস। এখন লাভ দিতে হইবে না, তো ভিডিও হইবে না, পানিতে লাভ দিতে হইবে। পেয়ারা বাগানের যে ভিউ, চাললেই ফর ইউ। আজ চলে আসলাম পিরোজপুর পেয়ারা বাগানে। তো এই পেয়ারা শুধু আপনার জন্য আজ আমি এখানে। বিদায় বিদায় বিদায়, পেয়ারা বাগান থেকে বিদায়। এবার অন্য রকমের না, মনে না জালগাঠি। সরি, জালকাঠি জেলা সেই কুখ্যাত বিখ্যাত পেয়ারা বাগান। তো পেয়ারা বাগানের যে ভিউ, আসলে আজকে ছাড়লেই ফেসবুক ফর ইউ দেখা যাবে এটা। তো তার আগে বলতে চাচ্ছি যে এটা ছাড়বো না ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, তবে স্কার্টিং শট আষ্টশো চ্যানেলের ভিতর পাবেন আপনারা। তো এই প্রকৃতির ভিউ গুলা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আমরা কিছুক্ষণের মধ্যে আর কি এই পেয়ারা বাগান থেকে বিদায় নিতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। এভরিওয়ান, খুবই দুঃখজনক ব্যাপার। আসলে পেয়ারা বাগানে আমি তো ঢুকছি, কিন্তু একটা পেয়ারাও খাইতে পারি না, খুব আফসোস। এটা থাইকা যাইবো।
আফসোসের কারণটা আমার আজীবন থাইকা যাবে পেয়ারা বাগানে আসার পরে একটা পেয়ারা খাইতে পারলাম না, শুধু পেয়ারা দেখে গেলাম। পেয়ারা দেখা পেয়ারার মায়ের পরে মানে পেয়ারা চিন্তা করছে না, এটা হয়েছে মূল কারণ। আর না হলে আজের সঙ্গে পেয়ারা ছিল, ওগুলো তো আমরা খাই না, শুধু পেয়ারাকে মায়া করি বলে আজকে একটা পেয়ারা মুখে দিতে পারলাম না, এটাই হচ্ছে মূল রহস্য আমাদের। যাই হোক, একটা জিনিস ভালো লাগলো সেটা হলো যে প্রকৃতি চারিদিকে শুধু পেয়ারা আর পেয়ারা, এতে কি মন চায় দ্রুত চলে আসো, পেয়ারা আর পেয়ারা, পাকা আর কাঁচা, দেখার মতো খাবার মতো। সব আফসোস হয়েছে যে যাইতে পারতেছি না, আমরা সুপইর আছি তো সেই জন্য আর কি পেয়ারা গাছে উঠতে পারতেছি না এখন, এইটা হয়েছে মূল রহস্য একটা। আল্লাহ গাছপালা কোথায় যাচ্ছি হারিয়ে, আল্লাহ গাছপালা কোথায়, গাছপালা কোথায় যাচ্ছি হারিয়ে, পেয়ারা যে ভিউ কালই ফলে ভালো লাগতেছে কেন? Oh my God.